আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের সামনে 10 বিঘা একটি বাড়া জমির বিজ্ঞাপন নিয়ে আসলাম। জমিটা বাড়া দেওয়া হবে। এই জমিটির অবস্থান গাজীপুর জেলা, শ্রীপুর থানা, মাওনা ইউনিয়ন, শিরিশগুড়ি গ্রামে হলো এই জমিটা। এখানে টোটাল 10 বিঘা একটি জমি আছে, সম্পূর্ণ উঁচু জমি, সমতল ভূমি। আমি টোটাল জমিটাই আপনাদেরকে ঘুরে দেখাবো, সঙ্গে থাকবেন। এবং এই জমিতে কিভাবে আসবেন রাস্তাটা সেটা আমি শেষে দেখিয়ে দেব। আসলে এটি গ্রাম অঞ্চল, হ্যাঁ, এটা হলো মিল, ফ্যাক্টরি, কারখানা, এগুলি এরকম কিছু নাই। টোটালটাই হলো গ্রাম অঞ্চল। আর এখানে কলা গাছ লাগানো ছিল, এটা বাড়া ছিল, বাড়ার মেয়াদ শেষ হয়ে গেছে। এখন নতুন করে আবার বাড়া দেওয়া হবে। এখানে 10 বিঘা জমি আছে। টোটালটাই আমি ঘুরে দেখাবো আপনাদেরকে। এটা হলো জমির পূর্ব সীমা থেকে পশ্চিমের দিকে আমি হাঁটতেছি এবং উত্তরে হলো ধান ক্ষেত লাগানো আছে, আপনারা দেখতেছেন। জমির মালিক উনি, তো আসলে উনি ঘুরে দেখাইতেছে, জমিটা ঘুরে দেখাইতেছে। এটা গ্রাম অঞ্চল, হ্যাঁ, রাস্তাঘাট এরকম জমির পাশে এত একটা ভালো না। মোটামুটি জমি কিন্তু সমতল উঁচু জমি, এখানে পানি জমে না। জমিটা কিন্তু একটু ঢালু সিস্টেম, হালকা একটু ঢালু আছে। মানে যতই বৃষ্টি পড়ুক না কেন এখানে, তো এখানে কিন্তু বৃষ্টির পানি জমাট বাঁধে না বা জমাট বাঁধার সম্ভাবনা নাই। আর এটা বন্যামুক্ত এলাকা, এখানে পানি ওঠে না এই জমিতে কখনো। সম্পূর্ণই উঁচু জমি। এখানে বিভিন্ন ধরনের চাষবাস করা যাবে। অনেকে ভাড়া নেওয়ার জন্য জমি খোঁজেন। আসলে আমরা জমি বিক্রির শুধু কাজ করে থাকি, তো মাঝে মাঝে ভাড়া জমির জন্যেও বিজ্ঞাপন দিয়ে থাকি। তো আমরা বিগত দিনে যে জমিগুলি ভাড়ার বিজ্ঞাপন দিয়েছিলাম এগুলি সব ভাড়া হয়ে গেছে। তো বর্তমানে হলো এই জমিটা আমরা হাতে নিছি। এখানে 10 বিঘা জমি। তো এটা আপনারা নিতে পারেন, হ্যাঁ, এটা ভাড়া নিতে পারেন এই জমিটা। আমি টোটালটাই কিন্তু ঘুরে দেখাইতেছি, ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, তবু আপনারা দেখেন, হ্যাঁ। যদি আপনারা ভাড়া নিতে চান, অনেকে আগ্রহ প্রকাশ করছেন ভাড়া নেওয়ার জন্যে। তো এখানে কিন্তু আপনারা দীর্ঘমেয়াদী বলতে এই জমিটা বিগত দিনে ছিল 3 বছরের জন্যে লিজ ছিল। মানে 3 বছর করে এগ্রিমেন্ট করা হয়, হ্যাঁ। প্রতি 3 বছর পর পর নতুন করে ডিট হয়। তো এটা আপনি 3 বছর বা 5 বছর আকারে নিতে পারেন, হ্যাঁ। 5 বছর, সর্বোচ্চ 5 বছর। এরপরে হলো আবার নতুন করে চুক্তি হবে। ওই চুক্তি অনুযায়ী আপনি নতুন করে আবার চুক্তি করে নিতে পারেন আপনি এই জমিটা। এটা কিন্তু কলা বাগান লাগানো ছিল, পেঁপে বাগান লাগানো ছিল, মানে বিগত দিনের কথা বলতেছি। পেয়ারা বাগান ছিল, মানে ফলবান গাছ বলতে আপনি আম, কাঁঠাল এইগুলি লাগাইতে পারবেন না। মানে শর্ট, হ্যাঁ, অল্প সময় 3 বছর এর ভিতরে যেই গাছগুলি রোপণ করে আপনি, বা 5 বছর রোপণ করার পরে এই গাছগুলি শেষ হয়ে যায়, এরকম কিন্তু গাছ লাগাইতে হবে আপনাকে। আর এখানে কিন্তু পুকুর কাটা যাবে না এই জমিতে, মাটি কাটা যাবে না আর কি, হ্যাঁ। মানে ওই শর্ত যেগুলি পূর্ব শর্ত এইগুলি অনেকে জানেন না, অনেকে মাছ চাষ করতে চায়। আবার আমরা মাছ চাষের জন্য বেশ কিছু জমি নিয়েছি, কিন্তু ওইগুলি
পুকুর খনন করা হয় না, এগুলি হলো হাইব্রিড আকারে। এগুলি বাহির থেকে মাটি এনে তারপর মাটি থেকে 2 ফুট 3 ফুট উঁচু করে কিন্তু ভেড় দিয়ে তারপর চাষ করা হয়, যেগুলি হাইব্রিড মানে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ এগুলি করা হয়। তো এই জমিটা আপনারা ভাড়া নিতে পারেন, দামও মোটামুটি কম। বাৎসরিক চার্জ প্রতি বছর 1 বিঘা জমির জন্য আপনাকে 20,000 টাকা পে করতে হবে। 10 বিঘা জমির জন্য 2 লক্ষ টাকা বাৎসরিক চার্জ আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে। মানে ভাড়ার যে সিস্টেমগুলি আছে এগুলি প্রতি বছরের প্রথম আপনাকে এটা টাকা পেড করতে হবে, তারপর পরবর্তী বছর আসলে আবার পেড করতে হবে। মানে অগ্রিম পেমেন্ট করতে হয় ভাড়ার জমি যেই ভাড়াগুলি হয়, ভাড়ার টাকাগুলি 1 বছরের টাকা অগ্রিম দিতে হয় আর এরকম। অনেকে এই বিষয়গুলি জানতে চায় বা অনেকে এটা জানেও না, এই জন্য এই বিষয়গুলি কিন্তু আমি জানিয়ে দেই, কারণ পরবর্তী টাইমে আপনারা যাতে এইগুলি নিয়ে ভাড়া নেওয়ার পর 1 বছর পরে টাকা দিব এরকম কিন্তু অনেকে বলতে চায়। আসলে ভাড়ার সিস্টেমটা হলো অগ্রিমই পেমেন্ট করতে হয়। তো আপনি এটা অগ্রিম পেমেন্ট করতে হবে। আর এখানে কিন্তু এই মানে বিগত দিনে যারা নিয়েছিল এখানে কিন্তু পাম্প আছে, হ্যাঁ, পানির পাম্প আছে। পানির পাম্প বলতে পানির পাম্প বলতে হলো বোরিং করা আছে আর কি, হ্যাঁ। মানে আপনি এখানে মোটর বসাইতে হবে, মোটর বসানোর পর আপনার এখানে যত ধরনের সেচ প্রকল্প আছে এগুলি আপনারা নিজে আপনারা করতে পারবেন। আর এখানে কেয়ারটেকারের জন্য এই মালিক যারা আছে, মালিকদের একজন ভাই আছে, ছোট ভাই, উনি কিন্তু এখানে সার্বক্ষণিক আপনি রাখতে পারবেন এখানে। এবং এই জমির পাশেই কিন্তু ওনার বাসা। তো এইভাবেই কিন্তু আপনারা এই সুযোগ সুবিধাগুলি মোটামুটি ভালোই পাইবেন, যেহেতু মালিক নিজে থাকবে এখানে সার্বক্ষণিক দেখশনের জন্য। যদি আপনাদের কোনো দেখশনের জন্য যদি লোক প্রয়োজন হয়, সেটা আপনারা এখান থেকে লোক নিয়োগ দিতে পারেন, অথবা আপনাদের মনোনীত যে কোনো ব্যক্তি এখানে নিয়োগ দিতে পারেন। এটা কোনো সমস্যা না, আপনাদের মানে আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে লোক রাখতে পারবেন। আর এই অঞ্চলটা হলো ভালো একটা অঞ্চল। আর এখানে হলো যে পানির যেই পাম্পটা আমি বলছিলাম, এখানে কিন্তু বোরিং করা আছে, 4 ইঞ্চি বোরিং। আপনি 2 ইঞ্চি মোটর বসাইতে পারবেন। মোটর আপনার নিজেরই বসাইতে হবে, মোটর এখানে নাই, খুলে নিয়ে গেছে। আর এইটা হলো যে বিদ্যুতের যে লাইন, হ্যাঁ, এখানেই কিন্তু এই বিদ্যুতের সংযোগ, এবং এখানেই কিন্তু আপনার পানির বোরিং করা ছিল এবং আছে এখনও। তো আপনি এখানে মোটর বসাইতে পারবেন, এই সুযোগ সুবিধাগুলি আছে। এবং আপনার নিজের নামে একটা মিটার নামাইতে হবে। তো মিটার নামাইতে হবে পাশেই, ওইখানে কিন্তু সকল ধরনের এই নামানো আছে সব কিছু, শুধু মিটার বসাইতে হবে। আপনার নিজের নামে বসাইতে পারেন, অথবা অন্য কারো কাছ থেকে আপনি যদি বিদ্যুতের ব্যবস্থা করেন সেটাও আপনি করতে পারেন। আর এটি হলো রাস্তা, হ্যাঁ, আমি আপনাকে রাস্তাটা একটু দেখাই। এটা হলো রাস্তা, জমিতে প্রবেশের রাস্তা। 2 পাশে হলো গাছগোছালি আছে, মানে কাঁচা রাস্তা, এই অল্প একটু কাঁচা। আমি টোটাল রাস্তাটাই আমি আপনাদেরকে দেখাইতেছি, কাঁচা রাস্তাটাই দেখাইতেছি যে অবস্থা আছে। এই অবস্থায় আমি আপনাদেরকে দেখাইতেছি রাস্তাটা। তো এই হলো রাস্তা, এবং আশপাশে কিন্তু বাড়ি আছে, হ্যাঁ, একেবারে যে বাড়ি নাই, অরণ্য জঙ্গল এরকম না বিষয়টা, আশপাশে বাড়ি আছে। তো জমি থেকে 100 ফিট দূরেই হলো মানুষের বসবাস, মানুষের বাড়িঘর আছে। এই হলো মানুষের থাকার বাড়ি, মানে গ্রামীণ বাড়ি। এই হলো বাড়ি আপনারা দেখতেছেন। এখানে কিন্তু বসত ভিটা আছে।
তো আসলে এই গ্রামে হলো মানুষের বাড়িঘর একটু কম আর কি, অল্প অল্প বাড়ি, পাতলা বাড়ি, গ্রাম অঞ্চল তো এই জন্যে এই বাড়িগুলি কিন্তু ঘনবসতি না, হ্যাঁ, এগুলি একটু কম কম বাড়ি, গ্রামের যেই বাড়িগুলি যেরকম হয়ে থাকে আর কি, তো এরকম কিন্তু এই বাড়িগুলি। আর এটি হলো রাস্তা, যে আমি টোটাল রাস্তাটাই কিন্তু দেখাইতেছি। আর এটা কাঁচা রাস্তা, আর এটা বর্ষাকালে কিন্তু এই মাটিগুলি শক্ত মাটি, হ্যাঁ, এই জন্যে ওই যে কাদা হয়ে থাকে না, এরকম না। আর এখানে তো দীর্ঘ দিন ভাড়া ছিল এই জমিটা, তো এই রাস্তায় ওনারা ব্যবহার করছে, আপনারও এই রাস্তায় কিন্তু ব্যবহার করতে হবে। আমরা মোটামুটি এই যে ইটের সোলিং রাস্তায় চলে আসলাম। এটি হলো 16 ফিটের একটি ইটের সোলিং রাস্তা। এই রাস্তা দিয়ে যে কোনো ধরনের গাড়ি অনায়াসে আসবে। আর এই জমিতে যে কোনো ধরনের পিকআপ, প্রাইভেট পিকআপ এবং ট্রাক এইগুলি কিন্তু যাবে, এটা কোনো সমস্যা না, যেহেতু রাস্তাও বড় রাস্তা, মোটামুটি ভালো মানের রাস্তা, তো এই জন্য আপনি যে কোনো ধরনের গাড়ি নিয়ে যেতে পারবেন এই জমিতে। আর পাকা রাস্তা থেকে এই জমিটার দূরত্ব হলো 1 কিলোমিটার, এই ইটার সোলিং রাস্তা এটি। এবং সামনে একটা ছোট বাজার আছে, এই বাজার থেকে আপনাকে আসতে হবে জমিতে। তো এখানে আপনি যে কোনো ধরনের এই গাড়ি নিয়ে যেতে পারবেন, যেহেতু এখানে অনেক ধরনের চাষবাস ছিল। ইটার সোলিং রাস্তা এবং এটি হলো পাকা রাস্তা, মানে এই 1 কিলোমিটার যে রাস্তাটা, এই 1 কিলোমিটার মধ্যে হাফ কিলোমিটার পাকা রাস্তা আর হাফ কিলোমিটার হলো ইটার সোলিং রাস্তা, এবং এই 300 থেকে 400 ফিট কাঁচা রাস্তাটা হবে, হ্যাঁ, 300 থেকে 400 ফিট হলো কাঁচা রাস্তা। এই হলো জমির পূর্ণাঙ্গ একটি ভিডিও আমি করলাম। তো আপনারা এই জমিটা ভাড়া নিতে পারেন 20,000 টাকা বাৎসরিক চার্জ। মোট জমি 10 বিঘা, 2 লক্ষ টাকা হলো আপনার বাৎসরিক ভাড়া, হ্যাঁ, 10 বিঘা জমির 2 লক্ষ টাকা বাৎসরিক।